এখন যাচ্ছি রাম মন্দিরের পথে। সকালে বেনারস থেকে বন্দে ভারতে অযোধ্যা পৌঁছে হোটেলে চেক ইন করে স্নান করে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি রাম মন্দিরের জন্য। তো বেশ ভালো ব্যবস্থা, এখানে মন্দিরে একমাত্র গল্ফ কার্টই যায়, আমরা গল্ফ কার্টে উঠে পড়েছি, এখন চলেছি রাম মন্দিরের জন্য। বেশ এক্সাইটেড, জন্য দেখে নিই। এতদিনের অনেক দিনের এক্সপেকটেশন এখন পূরণ হতে চলেছে। রামলালার দর্শন করে, রাম দরবারের দর্শন করে এইমাত্র বেরোলাম। এক আলাদা এক্সপিরিয়েন্স, একদম আলাদাই এক অনবদ্য এক্সপিরিয়েন্স। আমাদের ভিআইপি পাস ছিল, আমাদের ফ্রি সুগম দর্শন টিকিট ছিল, তার ডিটেলস আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো সুগম দর্শনের টিকিট আপনারা যদি কষ্ট করে কাটতে পারেন ভালো। অযোধ্যার রাম মন্দিরের গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে, তবে খুব রাশ থাকে, সেই রাশের মধ্যে এই টিকিট না পাওয়াই যায় বলা ভালো, কারণ একদমই ফ্রি এই সুগম দর্শন টিকিট, কোনো পয়সা লাগে না টিকিট কাটতে, ফলে খুব রাশ থাকে। সারা পৃথিবীর সব জায়গা থেকে মানুষ চেষ্টা করে সেই সময় টিকিট কাটার, ফলে খুব রাশ থাকে। তো ভিআইপি টিকিট পেলে ভালো, না পেলেও যে এখানে দেখলাম যে কোনো সিস্টেম নেই বা এরকম নয়, বেশ সিস্টেমেটিক লাইন চলছে। পুরো যে নর্মাল পিপল যারা ভিআইপি টিকিট পাননি বা যারা জানেন না, তারা যে লাইন দিয়ে চলছে সেই লাইনেও একটা সিস্টেম রয়েছে। তো সেই লাইন দিয়ে ঢুকে আমরা আমাদের যে জিনিসপত্র সমস্ত জমা করে, শুজ সাবমিট করে, সমস্ত করে আমরা এই মন্দিরের দর্শন করে বেরোলাম। এখানে কোনো রকম কোনো ফুল মিষ্টি কোনো কিছুর কোনো ব্যাপার নেই, কোনো পুজো দেওয়ার ব্যাপার নেই, একদম দর্শন, একদম কোনো রকম কেউ কোনো ডিস্টার্ব করবে না, কোনো কিছু না। আপনি যতক্ষণ খুশি দেখে আপনি ভালো মতন দর্শন করতে পারবেন, কোনো রকম পুজো দেওয়ার কোনো কিছুর কোনো ব্যাপার নেই, আপনি আরামসে দর্শন করে আসতে পারেন। তো পুরো মন্দিরের যে কাজ, সে কাজ একদম নিখুঁত কাজ, মানে যেদিক দিয়ে বলবো সেদিক দিয়ে কম বলা হবে। আসুন, অযোধ্যা রাম মন্দির একবার অন্তত লাইফ টাইমে সত্যিই দর্শন করা উচিত, দর্শন করা ভালো। মানে এরকম কাজ, এরকম নিখুঁত কাজ সত্যিই দেখা যায় না, যা আমরা আজকে নিজের চোখে দেখলাম তা সত্যি চোখে রাখার মতন। তো ফোন তো ওখানে অ্যালাউ না, এটা সবাই জানেন, ওই জন্য ফোনে ভিডিও বা ফটো কোনোটাই আমরা করতে পারিনি। তবে এখানে এসে শেয়ার করলাম। অবশ্যই রাম মন্দিরের যে অযোধ্যার এই রাম মন্দির সত্যি অনবদ্য নিদর্শন। তো আমরা এখন বেরিয়ে আমাদের কোনো লাঞ্চ হয়নি, এখন লাঞ্চ করে আমরা যাব হনুমানগড়ির উদ্দেশ্যে। চল। রামলালার মন্দির ঘুরে লাঞ্চ সেরে এখন আমরা এসেছি দশরথ মহল। হনুমানগড়ি যাওয়ার পথে আগে দশরথ মহল পড়লো, তাই দশরথ মহলে ঢুকলাম। বেশ একটা আলাদাই সুন্দর, অযোধ্যা সিটিটাই খুব সুন্দর করে সাজানো গোছানো, বেশ পরিষ্কার। তো চলো দশরথ মহলে যাই। দশরথ মহল থেকে এখন এসেছি হনুমানগড়িতে শ্রী হনুমানজিকে দর্শন করে এখন যাচ্ছি কনক ভবনের জন্য। হনুমানগড়িতে হনুমানজির দর্শন হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, একটু ভিড় আছে, তবে দর্শনে কোনো অসুবিধা হয়নি। হনুমানজির দর্শন সেরে এখন যাচ্ছি কনক ভবনে। হনুমানগড়ি ঘুরে এবার এসেছি কনক ভবনে। অনেক রাত হয়ে গেছে, তাই একটু অন্ধকার দেখাচ্ছে। চলো কনক ভবনের ভেতরে যাই।